হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের ঘনফল নির্ণয়ের চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর চলো ঘনফল নির্ণয়ের অঙ্ক দেখো। তার আগে ঘনফল কি সেটা একটু দেখে নাও। ঘনফল হচ্ছে, আমি একটা সংখ্যা নিচ্ছি, যে কোনো একটা সংখ্যা, 3। 3-এর কিউব মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3। ওকে, তাহলে কত হবে দেখো, 3 3-কে 9, 9 3-এ 27। তাহলে 3-এর ঘনফল পেলাম 27। এই 27টা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা। 27 কি? 27 হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা। ওকে, তাছাড়া আরও তোমরা এরকম উদাহরণ নিতে পারো। 4, 4-এর কিউব মানে কি? 4 গুণ 4 গুণ 4। তাহলে 4-এর ঘন সমান কি হবে? 4 4-এ 16, 4 16 64, 64। এখানে ঘাত 3 থাকা মানে হচ্ছে ঘন বের করা। ঘন হচ্ছে পাওয়ার সবসময় 3 হবে। যে কোনো সংখ্যার ঘনফল মানে হচ্ছে সেই সংখ্যাটা দিয়েই 3 বার গুণ করতে হবে। তাহলে 5-এর ঘন কত হয়ে যাবে? 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5-এ 25, 5 25 125। ওকে, তাহলে এইরকমভাবে আমরা ঘন নির্ণয় করে নিতে পারবো। যে কোনো সংখ্যার 6-এর ঘন কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6, তার মানে হয়ে যাবে 6 6 36, 36-কে 6 দিয়ে গুণ করলে হয়ে যায় 216। 7-এর কিউব মানে কত? 343। 7 গুণ 7 গুণ 7 করলে পাওয়া যাবে 343। 8-এর কিউব 512। 9-এর কিউব হচ্ছে 729। 10-এর কিউব হচ্ছে 1000। ওকে, এইভাবে আমরা যে কোনো সংখ্যার ঘন খুব সহজেই বের করে নিতে পারবো। এবার আমরা নিজে করি 5.1-এর অঙ্কগুলো দেখব। আমরা প্রথমে নিজে করি 5.1-এর অঙ্কটা সলভ করব, এরপরে কষে দেখি 5-এর অঙ্কগুলো করব। প্রথমে 1-এর দাগের অঙ্ক দেখো। নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে। পূর্ণ ঘন সংখ্যা মানে বলেছি কি, যেটার ঘন করলে আমরা কোনো একটা সংখ্যার ঘন করলে যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে আমাদের প্রত্যেকটার ঘনমূল করে দেখে নিতে হবে। এখানে একটা যেমন দেখতেই পাচ্ছি পূর্ণ ঘন সংখ্যা, 7-এর কিউব দেওয়া আছে, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা দেখেই বলে দিতে পারলাম। আর এগুলো দেখে বোঝা যাচ্ছে না, তাই এগুলোকে প্রত্যেকটাকে আমাকে কি করতে হবে? ঘনমূল বের করতে হবে। যে কটার ঘনমূল পাওয়া যাবে সেগুলোই হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা। ওকে, এখানে প্রথম সংখ্যা হিসেবে দেওয়া ছিল 125, এর ঘনমূল বের করব। 125-কে উৎপাদকে ভেঙে নাও। 125-কে 5 দিয়ে ভাঙছি। 5 দুগুণে 10, 5 5-এ 25। আবারও এটা 5 দিয়ে যাবে, 5 5-এ 25। তাহলে এখানে দেখো পেয়েছি 5 ইন্টু 5 ইন্টু 5। এখানে দেখো রয়েছে 3, তার মানে রুটের মধ্যে একই সংখ্যা 3 বার গুণ হলে সেই সংখ্যা থেকে আমরা একটা বের করতে পারবো। এখানে দেখো রুটের মধ্যে 3খানা 5-এর গুণ আছে, তার মানে এই 3খানা 5 থেকে একটা 5 বেরোবে। তাহলে 5-এর ঘন হচ্ছে কত? 125। তাহলে বলতে পারি 125 একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে লিখে নেবে 125 একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে দেখতে পেলাম 125 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা। এরপর একইভাবে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাকে চেক করে দেখে নেব। পরবর্তী সংখ্যা রয়েছে 500, তাহলে 500-র ঘনমূল বের করব। 500-কে উৎপাদকে ভেঙে নেব প্রথমে। এখানে দেখো 500 আছে, 2 দিয়ে বের করব। দেখো 2 দিয়ে ভাগ করলে এটা 250 হয়ে যাবে। আবারও 2 দিয়ে ভাগ করব। 2 1-এ 2, 2 দুগুণে 4, 2 5-এ 10, 125। এটা আর 2 দিয়ে যাবে না, 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 5-এ 25। এখানে দেখো আমি বলেছি কি রুটের মধ্যে একই জাতীয় সংখ্যা 3টে থাকতে হবে, তাহলে 3টে থেকে বেরোবে, তাই তো। এখানে দুটো 2-এর গুণ আছে ইন্টু 3টে 5-এর গুণ। তাহলে এই 3টে 5 থেকে একটা 5 বেরোলেও এইখানে দুটো 2-এর গুণ আছে। এখানে 3টে 2-এর গুণ থাকলে আমাদের একটা 2 হিসেবে বেরোতো, কিন্তু এখানে দেওয়া আছে দেখো দুটো 2-এর গুণফল, তাহলে এটা রুট থেকে বেরোবে না, রুটের মধ্যেই থেকে যাবে। 2 দুগুণে 4, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা যেখানে এই রুটটা থাকবে না সেটা হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। নেক্সট সংখ্যা আছে 64। 64-কেও একইভাবে ঘনমূল বের করব। 64-কে আমরা ভেঙে লিখতে পারি, দেখো 4 4-এ 16, 4 16 64।
তাহলে দেখো এখানে আমাদের 3খানা 4-এর গুণ আছে, তার মানে আমি বলেছি এখানে 3 থাকা মানে একই জাতীয় সংখ্যা যদি 3বার গুণ থাকে তাহলে সেখান থেকে একটা বেরোবে। এখান থেকে কত বেরোবে? 4। তাহলে আমরা দেখতে পেলাম 4-এর ঘন হচ্ছে 64, তাহলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। লিখে নেবে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। 64 তাহলে আমাদের পাওয়া গেছে একটি পূর্ণ ঘন সংখ্যা। এরপরে আছে 7-এর কিউব, এটাকে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, তাহলে এখানে লিখে নেবে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। যেহেতু কিউব আকারই রয়েছে তাই এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। নেক্সট আছে 729। এই সংখ্যাটাকেও আমরা যদি ঘনমূল বের করতে পারি তাহলেই হয়ে যাবে এটি পূর্ণঘন সংখ্যা। তার জন্য উৎপাদকে ভেঙে নিতে হবে। 729কে 9 দিয়ে ভাগ যাবে, 9 8 72, 9 1 9, আবারও যাবে 9 9 81। তাহলে এখানে পেয়েছি দেখো রুটের মধ্যে 9 × 9 × 9। এখানে দেখো কিউব রুট, তাই এটা 3টে একই জাতীয় সংখ্যার গুণ থেকে আমি বলেছি একটা বেরোবে, 3টে 9 থেকে একটা 9 বেরোবে। তাহলে দেখতে পেলাম এখানে এটা 9 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এই 9-এর ঘনফল হিসেবে দেওয়া আছে 729। 729 হচ্ছে 9-এর ঘনফল, তাই তো? তাহলে 729 একটি পূর্ণ ঘন সংখ্যা। 729 একটি পূর্ণ ঘন সংখ্যা। নেক্সট আছে 968। 968কেও একইভাবে ঘনমূল নির্ণয় করে নিতে হবে। 9 6 8, এটাকে উৎপাদকে ভাঙবো। শেষে 8 আছে 2, তাই 2 দিয়ে 2 4 8, 1 নামে 2 8 16, 2 4 8, এটাকে 4 দিয়ে দেবো, 4 1 4, 4 2 8, 4 1 4, এটা 11 দিয়ে যাবে, 11 11 121। এখানে দেখো রুটের মধ্যে কি থাকছে? 4 × 2 × 11 × 11। এখানে এটা পূর্ণঘন সংখ্যা নয়, কারণ দেখেই বোঝা যাচ্ছে রুটের মধ্যে দুটো 11-র গুণ আছে। আমি বলেছি এখানে 3 থাকা মানে 3টে একই জাতীয় সংখ্যার গুণ হতে হতো, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়, এটা দেখেই বলে দিতে পারি। লিখে নেবে এটি পূর্ণঘন সংখ্যা নয়। কোষে দেখি 5.1-এর 1-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। এখানে দুটো ঘনকের কথা বলা আছে, একটার দৈর্ঘ্য 5 সেমি আর একটা হচ্ছে 1 সেমির দৈর্ঘ্যে। বলেছে নেক্সট কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনকটি পাবো। হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে তাহলে প্রথমে আমরা যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি তার ঘনফল বের করে নেব। লেখো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি তার ঘনফল সমান, ঘনফল বের করার নিয়ম হচ্ছে সেই সংখ্যাটাকে কিউব করে দিতে হবে। তার মানে 5-এর কিউব মানে হচ্ছে 5 × 5 × 5। দেখো 5 5 25, 5 25 125, তাহলে 125 ঘন সেমি। এখানেও লিখতে হবে ঘন সেমি। ওকে, এখানে সেন্টিমিটার একক ছিল, তাহলে এটা ঘন করলে হয়ে যাবে ঘন সেমি। নেক্সট আমরা যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 সেমি তার ঘনফল বের করব। তার মানে এখানে 1-এর কিউব হয়ে যাবে, 1-এর কিউব মানে হচ্ছে 1 × 1 × 1, তার মানে এটা 1 × 1 × 1 করলে একই হবে 1 ঘন সেমি। ওকে, এবার বলেছে কতগুলো 1 সেমি বিশিষ্ট ঘনক যোগ করে আমি একটা বড় ঘনক এইটা পাবো। তাহলে দেখো এখানে দেখিয়ে বোঝা যাচ্ছে 1কে যদি 125 দিয়ে গুণ করি তবে যে 125 ঘন সেমি পাবো। এখানে তো 1 ঘন সেমি পেয়েছি, তাহলে 1-এর কতগুলো ঘনক যোগ করতে হবে? 125টি ঘনক যোগ করতে হবে। তাহলে লেখো বড় ঘনক তৈরি করতে 1 সেমি দৈর্ঘ্যের ঘনক লাগবে 125 ডিভাইডেড বাই 1, 125 ডিভাইডেড বাই 1, তাহলে কত? 125টি। ওকে, 125টি বোঝা গেছে। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের যদি 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক যোগ
করে করে কতগুলো যোগ করতে হচ্ছে, 125টি যদি যোগ করি তবে যে 125 ঘনশ্যামের একটি বড় ঘনক পাওয়া যাবে। চলো নেক্সট অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগের অঙ্ক দেখো, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। এখানে দেখো কিছু মান দেওয়া আছে, পূর্ণ ঘনক সংখ্যা দেওয়া আছে, সেগুলো থেকেই মনামি কোনটা বড় ঘনক, সব থেকে বড় ঘনক তৈরি করতে পারছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটার আমরা ঘনমূল বের করে নেব, দিয়ে ঘনমূল যার বড় হবে সেই সংখ্যাটাই সব থেকে বড়। তাহলে এগুলোর প্রত্যেকটার আমরা ঘনমূল বের করব। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে প্রথম সংখ্যা হিসেবে দেওয়া আছে 100। 100-র ঘনমূল বের করতে হবে। তাহলে দেখো 100-র ঘনমূল বের করলে 100কে ভেঙে উৎপাদকে ভেঙে নাও আগে। 2 দিয়ে ভাঙলে হয় 50, 50কে আবারও 2 দিয়ে 25, 5 5-এ 25, 2 × 2 × 5 × 5, এটা উৎপাদক পেয়েছি। আমি বলেছি এখানে 3 থাকা মানে রুটের মধ্যে 3টে একই জাতীয় সংখ্যার যদি গুণ থাকে তবে যেই সেখান থেকে একটা বেরোবে। এখানেও দেখো 2টো 2-এর গুণ আছে, এখানে 2টো 5-এর গুণ আছে, তাহলে কোনো কিছুই বেরোচ্ছে না। তার মানে এটি পূর্ণ ঘন সংখ্যাই নয়। তাহলে এখানে আবার কিভাবে বড় ঘনক তৈরি করা যাবে? তাহলে এটা প্রথমটা ফার্স্টেই কেটে গেল। লিখে নেবে 100 কোনো পূর্ণ ঘন সংখ্যা নয়। 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, নেক্সট দ্বিতীয় কত আছে? দ্বিতীয় বলা আছে 1000। 1000কেও ঠিক একই রকমভাবে আমরা ভেঙে নেব, 1000-এর উৎপাদক বের করব। দেখো 1000 10 দিয়ে ভাগ যাবে, 10 100 1000, আবার এটা 10 দিয়ে যাবে, 10 10-এ 100। তাহলে এখানে পেয়েছি 10 × 10 × 10। তাহলে দেখো এখানে 3টে একই জাতীয় সংখ্যার গুণ আছে, তার থেকে আমরা একটা বের করতে পারি। তাহলে এটার ঘনমূল পেয়ে গেছি 10। আচ্ছা, এখানে আমরা 10 পেলাম মাত্র। এরপরে দেখি এর থেকে বড় সংখ্যা কোনো কিছু আসে কিনা। আচ্ছা, তাহলে এটা লিখে নেবে, এটি একটি পূর্ণঘন সংখ্যা। এটা একটি পূর্ণঘন সংখ্যা। এটি একটি পূর্ণঘন সংখ্যা। আমরা এটাকে নেব না, কারণ এরপরে আরও বেশি বেশি মান দেওয়া আছে। প্রশ্নে আমাকে বলা আছে যে নিচের কোন সংখ্যক থেকে ঘনকের ক্ষেত্রে মনামি সব থেকে বড় ঘনক তৈরি করতে পারবে, তাই তো? তাই এখানে 10 এসছে, আমরা এর পরবর্তী সংখ্যায় দেখব কোনটাই সব থেকে বেশি আসে। পরবর্তী সংখ্যা আছে 1331। এটার ঘনমূল বের করব। 1331কে দেখো উৎপাদক করে নেব প্রথমে। 1331 এটা 11 দিয়ে ভাগ যাবে। এটা হয়ে যাবে 11 দিয়ে ভাগ করলে 11 একে 11, 11 দুগুণে 22, আবার 11 একে 11, এটা আবারও 11 দিয়ে ভাগ যাবে, 11 11 121। তাহলে এখানে পেয়েছি উৎপাদক হিসেবে 11 × 11 × 11। ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে একই জাতীয় 3টে সংখ্যার গুণ থাকলে তা থেকে একটা বেরোয়। তাহলে এখান থেকে পেয়েছি 11। এর আগেরটাই পেয়েছি 10, এটাই 11, একটু বেড়েছে। এরপরে দেখব আর কোনটায় সব থেকে বেশি বড় পাওয়া যাবে। তাহলে এটা একটি পূর্ণঘন সংখ্যা, লিখে নেবে। পরবর্তী সংখ্যা আছে 1210। এটাকে ঘনমূল বের করব। তাহলে দেখো 1210-এর উৎপাদক বের করে নেব। 1 2 1 0, 2 দিয়ে 2 6 12, একটা শূন্য খাবে দুটো সংখ্যা নামানোর জন্য, 2 5 10। এটা 5 দিয়ে যাবে, 5 একে 5, 1 নামে, 5 দুগুণে 10, 5 একে 5, এটা 11 দিয়ে যাবে, 11 11 121। তাহলে রুটের মধ্যে পেয়েছি 2 × 5 × 11 × 11। দেখো এখানে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমি বলেছি একই সংখ্যা 3 বার গুণ থাকতে হবে। 2 সিঙ্গেল রয়েছে, 5ও সিঙ্গেল রয়েছে, এখানে 11 2 টাইমস রয়েছে। ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে রুটের মধ্যে একই জাতীয় সংখ্যা 3 বার গুণ থাকলে তবে যেই সেটাকে আমরা 3টে থেকে একটা বেরোই। এখানে কোনো সংখ্যায় 3 টাইমস গুণ নেই, তাহলে এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। এটা থেকে আমরা ঘনমূল বের করতে পারিনি, তাই এটা একটি পূর্ণঘন সংখ্যাই নয়। তাহলে এটা দিয়ে কোনো বড় ঘনক তৈরি করা যাবে না। নেক্সট অঙ্ক 5 নম্বর সংখ্যা আছে 3375। 3375-এর ঘনমূল বের করে নেব। 3375, এটাকে ভাগ করব, প্রথমে উৎপাদক করব। 3375 5 দিয়ে ভাগ যাবে, 5 6 30, 3 নামে 5 7 35, 2 নামে 5 5 25, এটা আবারও 5 দিয়ে যাবে, 5 একে 5, 1 নামে, 5 3 15, 2 নামবে, 5 5 25, এটা
5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 সাথে 35, এটা 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। তাহলে আমরা রুটের মধ্যে কি কি উৎপাদক পেলাম সেটা লিখে নেব। 3টে 5 আছে, তাহলে 5 × 5 × 5 ইন্টু এখানে 3খানা 3 আছে, 3 × 3 × 3। তাহলে দেখো 3টে থেকে একটা করে বেরোবে বলেছি, 5 এখান থেকে বেরিয়েছে, এখান থেকে 3 বেরোবে, তাহলে ইন্টু 3, 5 3 15। দেখো এখানে আমরা পেয়ে গেছি 5 3 15। তাহলে এখানে এখনো পর্যন্ত প্রথমে পেয়েছিলাম 10, তারপরে 11, এটা হচ্ছে 15, এটাই এখনো পর্যন্ত সব থেকে বড় সংখ্যা, তাই তো। এরপরে নেক্সট যেটা আছে 6 নম্বর, দেখো দেওয়া আছে 2700। 2700 ঘনমূল বের করব। 2700কে উৎপাদক করব। 9 3 27, শূন্য নেমে গেছে, 3 দিয়ে যাবে 100, 10 10 100, তাই তো। তাহলে আমরা এখানে রুটের মধ্যে পেয়েছি 9কে ভেঙে লিখব 3 × 3, 3 3 9 × 3 × 10 × 10, তাই তো। তাহলে এখানে দেখো 3টে 3 থেকে একটা 3 বেরোলেও এখানে 10 পড়ে থাকছে রুটের মধ্যে, 10 10 100। তাহলে এটা পূর্ণঘন সংখ্যাই নয়, আর এটাকে দিয়ে কিভাবে ঘনক বানানো সম্ভব। আমরা যতগুলো দেখলাম তার মধ্যে দেখতে পেলাম 5 নম্বরে যে পূর্ণঘন সংখ্যাটা দেওয়া আছে, এটা দিয়ে মনামির সব থেকে বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে অতএব দিয়ে এখানে লিখে নেবে মনামি এটি দিয়ে সব থেকে বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 3375, এই সংখ্যাটা দিয়ে মনামি সব থেকে বড় ঘনক তৈরি করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।